হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকের যে ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করবো। এই কোশ্চিনগুলো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন আছে, কে সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? ক্লাস আজকে তোমাদের মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট থাকছে কিন্তু 43, কালকে তোমাদের পরীক্ষা, তো 43টি কোশ্চেনকে অ্যান্সার কিন্তু সকলকে অবশ্যই পারতে হবে। তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল দাদাভাই নওরোজি। প্রতিটি কোশ্চেনে তোমাদের 2 থেকে 3 সেকেন্ড করে সময় দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন, কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? একদম পাতি কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, প্রত্যেকেরই পারা উচিত। এই সমস্ত কোশ্চেন না পারলে কিন্তু চলবে না। আগস্ট 1946-এ, আগস্ট 1946। 2014 সালে তেলেঙ্গানা কততম অঙ্গরাজ্য তৈরি হয়? 29তম। 29তম, অ্যান্সার অপশন সি। কত নম্বর ধারায় বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে? 52 নম্বর ধারায় বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। রাষ্ট্রপতি ন্যূনতম বয়স হবে 35 বছর। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বি.আর. আম্বেদকর প্রথম আইনমন্ত্রী ছিল। রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি ছিল। বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, লোকসভার মেয়াদ 5 থেকে 6 বছর করা হয়। 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম, 44, 56, 61 অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মোস্ট। 42nd অ্যামেন্ডমেন্ট 1976, 42তম উত্তর, উত্তর অপশন। নেক্সট কোশ্চেন, 1959 সালে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন হয় কোথায়? প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন হয়েছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু। রাজস্থান উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট 1862-তে প্রতিষ্ঠিত হয়েছে। 1862, লর্ড ক্যানিংয়ের সময়। নেক্সট দেখো, সংবিধান প্রবর্তিত হওয়ার সময় সাংবিধানিক স্বীকৃত ভাষা কয়টি ছিল? সংবিধান যখন প্রবর্তন হয় তখন 14টি ভাষা ছিল, বর্তমানে আছে কটা? 22টি ভাষা বর্তমানে আছে। নাগরিকতা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নাগরিকতা, কেন্দ্রীয় তালিকা, অপশন বি। নিচের কোনটি বহিস্থ গ্রহ? বহিস্থ গ্রহ শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তাহলে এখানে কি আছে? শনি অপশনে আছে, শনি এখান থেকে উত্তর, উত্তর অপশন ডি। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো? আরাবল্লী হবে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত। সেন্সাস 2011 অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। তো 74 এখান থেকে উত্তর হবে 74তম, সরি 74%, 74.04 এবং 77.08 আমাদের পশ্চিমবাংলা। নেক্সট দেখো, ব্রিক্স কত সালে গঠিত হয়? ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই নিয়ে ব্রিক্স গঠিত। 2001 সালে ব্রিক্স গঠিত হয়েছে। 2001 সাল, উত্তর অপশনে। রালাম হিমবাহ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত রালাম হিমবাহ, উত্তরাখণ্ড, অ্যান্সার অপশন সি। দেশ ভারতের একটি আগ্নেয়গিরি, আগ্নেয় দ্বীপ? নারকোন্ডাম, আন্দামান আর নিকোবরে অবস্থিত নারকোন্ডাম একটি আগ্নেয় দ্বীপ। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ, উলার হ্রদ, অ্যান্সার অপশন এ। ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? রাজস্থানের জয়সলমীর, জয়সলমীর রাজস্থানের শুষ্কতম স্থান। ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেহরাদুনে অবস্থিত মাটি গবেষণা কেন্দ্র, দেহরাদুন। ভিটিকালচার বলতে কি বোঝায়? ভিটিকালচার বলতে আঙুর চাষকে বোঝায়। ভিটিকালচার বলতে আঙুর চাষকে বোঝায়। দাদরি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দাদরি তাপবিদ্যুৎ কেন্দ্র ইম্পর্টেন্ট,
কোথায় হয়ে যাবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে অবস্থিত দাদ্রি। কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হয়ে যাবে কি আমাদের? কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা আসামে অবস্থিত। নেক্সট দেখি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়ে থাকে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ট্রাম্বেতে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ট্রাম্বে। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি? সাতিম হয়ে যাবে রাজ্য বৃক্ষ। দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। দামোদর নদীর তীরে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 এস্টাবলিশ লন্ডন, ইংল্যান্ডের লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর রয়েছে। বর্ণ পরিচয়ের লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে বর্ণ পরিচয়ের লেখক। লেবাননের রাজধানীর নাম কি? বেরুট লেবাননের রাজধানীর নাম। পাউন্ড কারেন্সি আছে এখানে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রীড়াতে। অর্জুন পুরস্কার কিছু হয়ে যাবে আমাদের খেলাধুলা, এখান থেকে ক্রীড়া উত্তর, উত্তর অপশানে। দ্য ড্রামাটিক ডেকার্ট বইটির কার লেখা? দ্য ড্রামাটিক ডেকার্ট প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির লেখা দ্য ড্রামাটিক ডেকার্ট। রাফাল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত? স্পেনের থেকে বিলং করেন ইনি, টেনিসের সঙ্গে যুক্ত। টেনিস অ্যান্সার অপশন বি। ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখে। জুরিখ সুইজারল্যান্ড। জুরিখ সুইজারল্যান্ডে ফিফা সদর দপ্তর অবস্থিত। নাইট্রিক অ্যাসিড নিচের কোনটির সঙ্গে বিক্রিয়া করে না? জিঙ্ক, লোহা, সোনা, কপার। সোনার সঙ্গে বিক্রিয়া করে না, সোনা উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন সি। হেমাটোপোয়েসিস কোথায় সংগঠিত হয়? হেমাটোপোয়েসিস এটি অস্থিমজ্জায় সংগঠিত হয়। রাইবোজোম একটি ড্যাশ, এটি একটি আরএনএ উত্তর হবে, উত্তর অপশন বি। একটি পিএনপি ট্রানজিস্টরের মুখ্য আধান বাহক হলো? এখান থেকে উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ডেসেল বা ট্রাকিয়াবিহীন একটি উদ্ভিদ হলো? পাইন এটি একটি ট্রাকিয়াবিহীন উদ্ভিদ। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডাইনামাইট ইনি উদ্ভাবন করেছিলেন। নিচের কোনটি তাপ পরিমাপের একক? জুল হবে তাপ পরিমাপের একক, জুল উত্তর অপশন এ। ভিটামিন যা সাধারণ মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, অভাবজনিত রোগ, স্কারবি। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ইডিস মশা উত্তর হবে অপশন এ। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া, অপশন ডি। ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা দ্বারা। অঙ্গরাজ্যের শাসন বিভাগের প্রধানকে? রাজ্যপাল অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান হয়ে থাকেন। ভারতবর্ষে কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে? বিধান পরিষদ আছে টোটাল 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। বিধানসভা অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার সভাপতিত্ব করেন। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছে 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 গৃহীত হয়েছে, লাগু হয়েছে 26শে জানুয়ারি 1950। লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা কি?
মালায়ালাম। মালায়ালাম হয়ে যাবে লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা। নেক্সট কোশ্চেন, কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে? তো মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে পার্ট 3-তে। 3 নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে। নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন এবং তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। কতগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারলে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। 43টি টার্গেট দিয়েছিলাম। লাস্ট কোশ্চেন আছে, বিশ্ব যোগা দিবস কবে পালিত হয়ে থাকে? তো বিশ্ব যোগা দিবস কবে? 21শে এপ্রিল, 21শে জুন, 21শে জুলাই, 21শে আগস্ট। কী উত্তর হবে সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।